হাই, সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এক্সাম তো হয়ে গেল তোমাদের 4 তারিখ। তো এক্সাম অনেকেরই আশানুরূপ হয়নি, কিন্তু চিন্তার কিছু কারণ নেই। কারণ অ্যাকচুয়ালি পেপারটাই মোটামুটি এবারে এরকমই ছিল যে ফিজিক্স পেপারটা মানে ভেরি হাই, মানে ভেরি টাফ করে দিয়েছে। এবং কেমিস্ট্রি যদি দেখা যায় তাহলে মডারেট থেকে লেন্দি। বায়োলজি কিন্তু খুব একটা ইজি ছিল না, মানে মডারেট থেকে লেন্দির মধ্যে ছিল, কিন্তু এনসিইআরটির উপর বেস করে পেপারটা ছিল। তো এই কারণে হয়তো পেপারটা আশানুরূপ হয়নি, কারণ সেন্টারে গিয়ে তোমাদের ফিজিক্স অনেকে দেখে অনেকে ঘাবড়ে গেছে হয়তো। তো ঠিক আছে, চলো। আমার কাছে অনেক ইনকোয়ারি আসছে, আমার যারা ছাত্ররা আছে, আমি এমবিবিএস কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ স্টুডেন্ট, এবং আমি কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রি নিট কেমিস্ট্রি ফ্যাকাল্টি। তো আমার যারা ছাত্রছাত্রীরা আছে আলামিন মিশন থেকে, বিভিন্ন যারা এলএনএ আছে, অনেকে যারা অনলাইনে কন্ট্যাক্ট রেখেছে, বা যারা তাদেরকে আমি রেগুলার একটা গাইড করতাম। তো সে সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে, বা আমি যেমন নিট কেয়ারে পড়াই, সেরকম বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ইনকোয়ারি আসছে যে স্যার কাট অফ কিরকম যেতে পারে, বা বাইরের কিরকম কি নাম্বারের কি অবস্থা। তো সেই হিসাবে আমি একটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি, তো আমার সাথে তোমরা জুড়ে থাকো। এরপরে আমি সিরিজে একটার পর একটা কাউন্সিলিং রিলেটেড ভিডিও তোমাদের জন্য আপলোড করতে থাকবো ফেসবুক এবং ইউটিউব পেজে। তো সকলে ভালো থাকবে। তো মোটামুটি দেখো, যদি আমরা প্রিভিয়াস এর কাট অফকে যদি আমরা মোটামুটি ভাবে আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে 2020 থেকে 24 পর্যন্ত যে কাট অফটা ছিল, সেখানে কিন্তু তোমার হচ্ছে 2023 থেকে 24 পর্যন্ত কাট অফটা একটা হাই ইনফ্লামেশন হয়েছিল। তার একটা কারণ ছিল, কারণ দেখো তার আগে 2020-র আগে যদি আমরা দেখি, তাহলে তখনকার কাট অফ ছিল 519। তারপরে হঠাৎ করে কাট অফটা বেড়ে 572 তে চলে গিয়েছিল। তার একটাই কারণ ছিল, কারণ সেই টাইমে লকডাউনের টাইমে স্টুডেন্টরা টাইম অনেক বেশি পেয়েছিল। অ্যাকচুয়ালি কাট অফ হচ্ছে তোমার 2-3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে কতটা টাইম স্টুডেন্টরা পাচ্ছে, নাম্বার অফ ক্যান্ডিডেট কত অ্যাপিয়ার হচ্ছে, প্লাস নাম্বার অফ কন্টেন্ট তাদের কাছে কতটা অ্যাভেলেবেল আছে। তো যদি প্রথম আমি নাম্বার অফ কন্টেন্টের কথা বলি, তো এখন কিন্তু স্টুডেন্টের কাছে নাম্বার অফ কন্টেন্ট মোর অর লেস সবার কাছে কম বেশি সমান আছে। একটা টাইম ছিল যখন কোচিং এ যারা পড়তো তারাই সেই সুযোগ সুবিধাগুলো পেতো, কিন্তু এখন সবার কাছে মোটামুটি কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। তো কন্টেন্টের পয়েন্টটাকে আমরা কাট অফ থেকে দূরেই যদি সরিয়ে দিই, বাকি থাকছে দুটো ফ্যাক্টর। একটা হচ্ছে তোমার নাম্বার অফ ক্যান্ডিডেট কত অ্যাপিয়ার হলো নিটের জন্য, এটা হচ্ছে একটা। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে টাইম। তো টাইম যদি দেখা যায়, তাহলে আগের বছর তোমার যতটা টাইম পেয়েছিল স্টুডেন্টরা, এবছর কিন্তু টাইম কিন্তু মোর অর লেস সেমই, একই টাইম পেয়েছে। তা টাইমের উপর অতটা এফেক্ট পড়ছে না। থার্ড একটা ফ্যাক্টর যেটা কাজ করে, যেটা হচ্ছে তোমার হচ্ছে পেপারের লেভেল, সে পেপারটা কতটা লেন্দি হচ্ছে, কতটা মডারেট হচ্ছে, কতটা ইজি হচ্ছে, টাফ হচ্ছে। তো তোমার 3টে সাবজেক্টে ইকুয়ালি ইম্পর্টেন্ট, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি। তো সেটারও ডিপেন্ড করে কিন্তু আমরা কাট অফকে আমরা ইনফ্লামেশন কতটা বাড়লো বা কাট অফ কি কমে, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু হয়। তো আমরা যদি দেখি 2020 সালের কাট অফ, তোমার এখানে দেখো ছবি দেখতে পাচ্ছ, যেখানে পুরোপুরি বোর্ড আমি আগে থেকে লিখে রেখেছি। তো 2020-তে তোমার হচ্ছে জেনারেলের কাট অফ ছিল 572। 2021-এ কাট অফটা কিন্তু বাড়েনি, 572 প্লাস মাইনাস 5 নম্বর এদিক ওদিকে ছিল। 2022-এও কাট অফটা কিন্তু খুব একটা ইনক্রিজ করেনি, সেখানে তোমার 573 ছিল। বাট 2022 থেকে 2023-এ কাট অফটা 589-এ চলে যায়, জেনারেলের জন্য বলছি। এবং তারপরে 2024-এ বা 2024-এ কাট অফটা কিন্তু অনেকটা ইনক্রিজ করে, 634। তো এখানে তোমার হচ্ছে র্যাপিড ইনফ্লামেশন কিন্তু আমরা কাট অফ এখানে দেখতে পাই। বাকি সবার ক্ষেত্রে তুমি যদি ওবিসির ক্ষেত্রেও দেখো, প্রথমে 2020-তে যদি আমি দেখি, সেখানে কাট অফ ছিল 566। তারপরে 2021-এ 572, 2022-এ 573, 588। এন্ড এখানে যে একটা লার্জ ইনফ্লামেশন আমরা কাট অফে দেখতে পাই, তার একটাই কারণ ছিল যে স্টুডেন্টরা সেই পেপারের যে লেভেলটা, পেপারের লেভেল কিন্তু 2023-এর তুলনায় 2024-টা মোর অর লেস অনেকটা ইজি ছিল, যেটা বলা যায়। এবং স্টুডেন্টের নাম্বার অফ স্টুডেন্টের উপর ডিপেন্ড করে, এই সব ফ্যাক্টর উপর ডিপেন্ড করে কাট অফটা অনেকটা ইনফ্লামেশন হয়েছিল। ইডব্লিউএস এর ক্ষেত্রে যদি দেখি, কিন্তু ইডব্লিউএস এ কিন্তু ইনফ্লামেশন তোমার হচ্ছে হলেও, কিন্তু এখানে 580-তে কাট অফটা, জেনারেল কাট অফ দেখো 631, বাট তোমার ইডব্লিউএস এ কাট অফ 580। কারণ তখন তোমরা সবাই জানো হয়তো, যারা মোটামুটি নিট দিয়েছিলে, যে সে সময় মানে যে ক্রাইটেরিয়াটা ছিল ইডব্লিউএস এ, যারা একমাত্র তোমার হচ্ছে ফর্ম ফিল আপের আগে ইডব্লিউএস দিয়েছিল, তাদেরকে তোমার ভ্যালিড করা হয়েছিল। পরবর্তীতে যারা ইডব্লিউএস কে মানে দেখিয়েছিল, শো করেছিল, তাদের কিন্তু ইডব্লিউএস ভ্যালিড হয়নি। ওই কারণে কিন্তু হয়তো মানে কাট অফটা 580 পর্যন্ত গিয়ে এখানে স্টপ হয়ে গেছিল। বাকি এসসি এসটি কাট অফ এখানে দেখতেই পাচ্ছ। এবারে আমার যেটা, আমাদেরকে একটা দেখতে হবে যে এবছর 2025-এর কাট অফ মোটামুটি কত যেতে পারে। তো এখানে আমি 2-3টে অ্যানালাইসিস আমি তোমাদের বোর্ডে করেছি, তোমরা দেখতে পারবে। ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে, এখানে হচ্ছে পেপারের অ্যানালাইসিস। তো এখানে হচ্ছে তোমার হচ্ছে বায়োলজি পেপার কিরকম ছিল, কেমিস্ট্রি পেপার কিরকম ছিল, ফিজিক্স পেপার কিরকম ছিল। কারণ আমি তোমাদের প্রথমেই বললাম যে যদি একটা ফ্যাক্টর, যে টাইমটা মোর অর লেস সেমই ছিল। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার, সেটা হচ্ছে মোর অর লেস সেম, ইকুয়াল, একটু কম বেশি আছে। থার্ড যে ফ্যাক্টরটা আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে পেপারের লেভেল। তো পেপারের লেভেলকে ওই জন্য আমি এখানে মেন ফ্যাক্টর হিসাবে
আমি আলোচনা করছি। সেকেন্ড যেটা, অ্যালেন কিছুদিন আগে একটা অ্যানালাইসিস মোটামুটি বের করেছে ওদের স্টুডেন্টদের, বা আমি আমার যতদূর কন্ট্যাক্ট আছে ধরো আলামিন মিশন থেকে, এখানে আকাশের যে আমার যারা ডিএলপি যে স্টুডেন্ট গুলো আছে, বা আমি নিট কেয়ারে পড়াই, এখানে পড়াই, এখানে স্টুডেন্ট মোটামুটি রেজাল্ট তো ভালো হয়েছে। 600 প্লাস আছে দুজন, প্লাস তোমার আছে 550 থেকে 600 মধ্যে আছে একজন। এরকম ভাবে এখানে তোমার মোটামুটি 20 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে মোটামুটি আমার যতটা অ্যানালাইসিস বা বাইরে থেকে যেগুলো শুনছি, মোটামুটি 5-6 জন স্টুডেন্ট কিন্তু নিট কেয়ার থেকে পাবে। তো এখানেও রেজাল্ট কিন্তু আশানুরূপ ভালো হয়েছে। পার্সেন্টেজ দিক থেকে যদি দেখতে যাও, 20 স্টুডেন্টের মধ্যে যদি 5 স্টুডেন্ট এখান থেকে নিট পায়, এবছর এমবিবিএস পায়, সেটা কিন্তু একটা তোমার হচ্ছে লার্জ সাকসেসের বলা চলে। তো যাই হোক, তো এখানে আমরা কদিন আগে একটা অ্যালেনের তোমার অ্যানালাইসিস ছিল, তো সেখানে আমরা দেখতে পারি যে কাট অফটা বা ওরা কিরকম কি আলোচনা করেছে। এবং বাকি আমি আরেকটা বিষয় আলোচনা করেছি, এবারে কোয়ালিফাইং মার্কস, মানে যদি কেউ বেসরকারিতে পড়তে চাও তার জন্য তাহলে মিনিমাম যে মার্কসটা তোমার দরকার, সেই মার্কস কত লাগতে পারে, সেটা নিয়ে আমি একদিকে আলোচনা করেছি। তো চলো দেখা যাক। প্রথম যদি পেপারের দিকে দেখি, তাহলে ফার্স্ট হচ্ছে তোমার হচ্ছে বায়োলজি পেপার। তো সবাই যারা মোটামুটি নিট ক্যান্ডিডেট বা যারা দিয়ে এসছো, তো দেখেছো পেপার কিন্তু পুরোপুরি এনসিইআরটি থেকে ছিল। একটা কোশ্চেন যে এনসিইআরটির বাইরে বলা যায়, সেটা যদিও এনসিইআরটি দেওয়া আছে, তোমার পিসিআর এর যে কোশ্চেনটা ছিল, বাকি তোমার হচ্ছে রিডাকশনিস্ট বায়োলজিস্টের যে কোশ্চেনটা ছিল, ওটাও কিন্তু ইনক্লুডিং এনসিইআরটি। বাকি যতগুলো কোশ্চেন আছে, তো আমরা যদি বায়োলজি পেপারটাকে বলি, তো সেটা হচ্ছে বলা যায় মডারেট থেকে লেন্দি পেপার। কিন্তু পেপার কিন্তু খুব একটা ইজি যে ছিল তা ছিল না, পেপারের লেভেলটা মডারেট থেকে লেন্দি বলা চলে। কারণ পেপারে অনেক স্টেটমেন্ট বেস কোশ্চেন দিয়েছে, কিছু কোশ্চেন ভিতর থেকে দেওয়া হয়েছে যেগুলো স্টুডেন্টদের নর্মালি ভুল করে থাকে। তো এখানে মোটামুটি যতটা আমি আলোচনা করে দেখেছি স্টুডেন্টের সাথে, বা আমার যতদূর মনে হয়েছে পেপারটা সলভ করতে গিয়ে, যে তোমার হচ্ছে অ্যাটেম্প মোটামুটি 85 থেকে 90 করে দিতে হবে স্টুডেন্টরা, কিছু কিছু কোশ্চেন ভুল করে অ্যাটেম্প করে দেবে। তো টাইমে যেহেতু বায়োলজিটা ফার্স্ট করছে সবাই, তো মোটামুটি ভাবে অ্যাটেম্প কিন্তু 85 থেকে 90 সবাই নিয়ে নেবে। তার মধ্যে যদি কারেক্ট দেখি, আমি যতদূর আলোচনা করে দেখেছি ম্যাক্সিমাম, যদি আমি যতদূর জানি যে কারেক্ট যদি কেউ করেছে, তো 86 বায়োলজিতে কারেক্ট করে এসছে আমার জানার মতে। বা 80 তো মিনিমাম অনেকজনই, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা যতদূর আমার কন্ট্যাক্ট আছে, 80 কারেক্ট অনেকেই করেছে। তো যদি এখান থেকে দেখা যায় যে বায়োলজি তোমার হচ্ছে মিনিমাম মার্কস কিন্তু তোমার হচ্ছে 320 তোলাই যায়। এবারে কেউ 320 থেকে 10 নম্বর কম পেলো বা বেশি পেলো, বা 20 নম্বর কম পেলো, সেই কেমিস্ট্রিতে 10 বা 20 নম্বর বেশি পেয়ে গেলো, সেটা বড় কথা নয়। কিন্তু এখানে যেটা আমি বলতে চাইছি যে মোটামুটি ভাবে মোরাললেস অনেক স্টুডেন্ট তোমার হচ্ছে 320 বা 320 প্লাস মার্কস কিন্তু বায়োলজিতে নিয়ে এসছে। বায়োলজি মোটামুটি যদি আমি রেঞ্জ আলোচনা করি, তাহলে 320 থেকে 340 মার্কস কিন্তু মোরাললেস অনেকেই নিয়ে চলে এসছে তোমার বায়োলজির ক্ষেত্রে। সেকেন্ড যদি আমি যাই যে কেমিস্ট্রি পেপারের ক্ষেত্রে, তো কেমিস্ট্রি পেপার তো টাফ তো বলাই যাবে না, টাফ তো ছিল না। তোমার কিছু কিছু কোশ্চেন যেমন আইসোমার থেকে, ওগুলো টাফ কোশ্চেন নয়, ওগুলো আমি যখন আমার স্টুডেন্টদেরকে করিয়েছি কিন্তু খাতাতে করানো হয়েছিল। কিন্তু অ্যাজ আ টিচার আমিও বলবো, বা বাইরের যারা টিচার আছে, ওরা এক্সপেক্ট করতে পারেনি যে আইসোমার থেকে নাম্বার অফ কোশ্চেন এতগুলো আসতে পারে, বা এই টাইপের কোশ্চেন অনেকদিন আগে দিত নিটে কোশ্চেন গুলো আইসোমার থেকে, নাম্বার অফ আইসোমার থেকে। সাইক্লিক আইসোমার এবারে দিয়েছিল, মনোক্লোনাইজেশন প্রোডাক্টটা তাও মোটামুটি সহজ ছিল, বাট নাম্বার অফ আইসোমার, স্টিরিও আইসোমার, এই যে টপিক থেকে কোশ্চেন গুলো তুলেছে, তো এই কোশ্চেন গুলো আগে অনেকদিনই আসেনি, কিন্তু আবার এখানে এনটিএ পেপারটাকে আবার নিয়ে এসছে পেপারে। তো কিছু কোশ্চেন তোমার 2-3টে কোশ্চেন, অর্গানিকের 2টো কোশ্চেন আছে যেটা একটু কন্ট্রোভার্সারি আমারও মনে হয়েছে, বা বাকি স্যার যারা করিয়েছেন ওনারাও মানে 2টো করে অ্যান্সার করেছেন, আমারও মনে হয়েছে যে ওটা 2টো অ্যান্সারই হতে পারে। এন্ডে ফাইনাল যে অ্যান্সার কি দেবে তাতে আরো ক্লারিফিকেশন পাওয়া যাবে যে কি রকম কি হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি কেমিস্ট্রি আলোচনা করে দেখলাম যে 37 থেকে 42 মোটামুটি ভাবে স্টুডেন্ট অ্যাটেন্ড করে এসছে। 45 কেউ আমার জানা মতে কেউ অ্যাটেন্ড করে আসতে পারেনি। ম্যাক্সিমাম যদি কেউ করেছে, তো 37 থেকে হচ্ছে 42 কোশ্চেন কেমিস্ট্রিতে অ্যাটেন্ড করেছে। তো তার মধ্যে কারেক্ট মোটামুটি 30 কোশ্চেন তো কারেক্ট করেছে অনেকেই। তো 30 প্লাস, অনেকে 140 মার্কস নিয়ে এসছে কেমিস্ট্রিতে, 140 150ও নিয়ে এসছে। তো মোটামুটি এভারেজ স্টুডেন্টরা কিন্তু কেমিস্ট্রিতে তোমার হচ্ছে 120 মার্কস কিন্তু নিয়ে চলে এসছে। কারণ কেমিস্ট্রি পেপারটা তো মোটামুটি মডারেট থেকে লেন্দি একটু পেপার ছিল অবশ্যই, কিন্তু খুব যে টাফ সেটা বলা যাবে না কেমিস্ট্রি পেপার। তো টাইম কনজিউমিং ছিল, ওই জন্য অনেকের অসুবিধা হয়েছে। থার্ড যেটা বলা যাবে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু ডিটারমাইনিং দ্য র্যাঙ্ক অফ দ্য নিট। অ্যাকচুয়ালি দেখো, বায়োলজি কেমিস্ট্রি তোমার হচ্ছে নিটের যে মিনিমাম যে নাম্বার একটা দরকার বা র্যাঙ্ক করার জন্য, সেই নাম্বার পর্যন্ত তুমি চলে যাবে বায়োলজি কেমিস্ট্রিতে। বাট ফিজিক্স তোমাকে কিন্তু নিটের র্যাঙ্ক নিয়ে আসে। তো সেটা হচ্ছে মোস্ট র্যাঙ্ক ডিটারমাইনিং ফ্যাক্টর হচ্ছে ফিজিক্স। তো এবারে ফিজিক্স পেপার সবাই দেখেছো, মানে স্যাররাও যারা করিয়েছেন ওনারাও তোমার হচ্ছে ফিজিক্স পেপার করতে গিয়ে, যারা বড় বড় স্যার, বড় বড় কোচিং এ যারা স্যাররা পড়ান, তো স্যাররাও বলেছে যে মোটামুটি আমাদের করতে 1 ঘন্টা 45 মিনিট 2 ঘন্টা পেপার লেগে গেছে, তারপরও কিছু কোশ্চেন এখনো ডাউট থেকে গেছে। তো ফিজিক্স পেপারটা তোমার মোটামুটি ভাবে টাফ থেকে ভেরি লেন্দি বলা যায়। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু লেন্দি এন্ড টাইম কনজিউমিং। প্রত্যেকটা কোশ্চেন তোমার পড়তে আলাদা টাইম লাগবে, ওখানে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ করেছে, সেখান থেকে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলাস পার্ট কিছুর মধ্যে ইনক্লুড করেছে। তো এইভাবে তোমার হচ্ছে ফিজিক্স পেপারটা মোটামুটি ভাবে টাফ থেকে ভেরি লেন্দি বলা চলে।
তো মোটামুটি ভাবে স্টুডেন্টের সাথে আলোচনা করে যেটা দেখলাম যে ফিজিক্স পেপার মোটামুটি ভাবে কেউ 25 থেকে ম্যাক্সিমাম 30 পর্যন্ত অ্যাটেন্ড করে আসতে পেরেছে। ম্যাক্সিমাম জনই তোমার হচ্ছে 16 থেকে হচ্ছে 20 কোশ্চেন কিন্তু স্কিপ করেছে, এবারে তার মধ্যে কিছু কোশ্চেন ভুল হয়েছে ঠিক হয়েছে সেটা পরে। তো অ্যাটেন্ড যদি আমি দেখি তাহলে ম্যাক্সিমাম তোমার হচ্ছে 25 থেকে 30 কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করে এসছে কিসে তোমার হচ্ছে ফিজিক্সে। তার মধ্যে কারেক্ট কত হয়েছে, কারেক্ট তোমার হচ্ছে ম্যাক্সিমাম 23 থেকে 25, মোরাললেস 4 থেকে 5টা কোশ্চেন তো এমনি ভুল করে এসছে। তো এখান থেকে দেখা যায় তো তোমার হচ্ছে ফিজিক্সে কিন্তু মানে এভারেজ যদি আমি দেখি স্টুডেন্টদের জন্য তাহলে 90 থেকে 92 মার্কস পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা তোমার হচ্ছে নিয়ে এসছে ফিজিক্সে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার মনে হয় যে যদি এক্সপেক্টেড কাট যদি আমাকে জিজ্ঞেস করো বা বাকি যার সাথে আমি আলোচনা করলাম, যারা আলামিন যে সুপার স্যাররা আছে ওনাদের সাথে কথা বললাম, বা আমার পরিচিত যে টিচার সার্কেল আছে যারা আকাশে পড়াচ্ছেন স্যাররা, তো তাদের সাথে আলোচনা করে আমার এটাই মনে হলো যে মোরাললেস তোমার হচ্ছে বায়োলজিতে দেখো, যদি আমি এখান থেকে আমার এখানে যে অ্যানালিসিসটা দেখালাম, তো এখানে বায়োলজিতে মোটামুটি 320 মার্কস কিন্তু অনেক স্টুডেন্টই নিয়ে এসছে, এভারেজ অনেকেই নিয়ে এসছে 320 মার্কস। কেমিস্ট্রি যেটা বললাম যে এভারেজ কিন্তু অন এন এভারেজ 120 মার্কস কিন্তু অনেক স্টুডেন্টই নিয়ে এসছে। ফিজিক্সে যদি দেখো, ফিজিক্সে তোমার যেটা আমি ওখানে বলেছি যে তোমার হচ্ছে অন এন এভারেজ স্টুডেন্টরা 92 মার্কস কিন্তু নিয়ে এসছে। তাহলে যদি আমি এই মার্কস গুলোকে কাউন্ট করি, বায়োলজির জন্য 320, কেমিস্ট্রির জন্য 120 এবং ফিজিক্সের জন্য হচ্ছে 92 মার্কস, তাহলে আমার হচ্ছে মোটামুটি ভাবে মার্কস দাঁড়াচ্ছে হচ্ছে 532, হচ্ছে 532। ঠিক আছে, এবার 532 তো আমি অ্যাকুরেট বলছি, এটাই আসবে কোনো কথা নয়, বা তোমরা যখন রেজাল্ট বেরোবে তখন দেখবে স্যার বললো যে 532, ওটা কোনো কথা নয়। তো ওর মধ্যে যেহেতু প্লাস মাইনাস 20 মার্কস তোমরা করে নিতে পারো, এটা যতদিন আমার স্যারদের সাথে কথা বলে মনে হয়েছে বা আমার পার্সোনাল যদি ওপিনিয়ন নাও তাহলে এটাও মনে হয়েছে যে 532 সঙ্গে +20 বা -20 করে মোটামুটি ভাবে কাট অফ কিন্তু এই রেঞ্জে থাকা উচিত, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে। এবারে যদি ভাগ্য খারাপ থাকে, যারা এমন কোন স্টুডেন্ট, অবশ্যই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অনেকেই আছে, যারা যে সমস্ত স্টুডেন্ট গুলো যারা এমসে পড়াশোনা করে তারা কিন্তু যেই মেন যেই অ্যাডভান্স ক্র্যাক করার পর কিন্তু তারা নিট দেয়, এরকম অনেক স্টুডেন্ট আছে, তো তাদের লেভেল কিন্তু অনেকটাই উপরে। তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে যদি আমরা ছেড়ে দিই, বাকি মোরাললেস এভারেজ স্টুডেন্টদের যে অবস্থা, তাতে মোটামুটি ভাবে আমি এটাই আমার মনে হচ্ছে যে 532 থেকে 540 পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম, যদি সবকিছু তোমাদের ফেভারে না যায়। না হলে মোটামুটি 530, 520 বা 535, 540 মধ্যে কাট অফ থাকা উচিত। তোমাদের ভাগ্য যদি খুবই খারাপ হয়, ওয়েস্ট বেঙ্গলে এমন কোন জায়গা থেকে এমন কিছু স্টুডেন্ট আছে যারা খুবই ভালো করে দিয়েছে, আমি তো কোচিং সেন্টার গুলো নিয়ে আলোচনা করছি, বা আমার যেগুলো কন্ট্যাক্ট আছে কোচিং সেন্টারের জন্যই বলছি, বা কিছু স্টুডেন্ট যারা অ্যালেনে কোটাতে আছে দু একটা, তাদের সঙ্গে আলোচনা করে আমার এটা মনে হয়েছে, তো তখন কাট অফ 570 প্লাস চলে যেতে পারে। কিন্তু সেটা যদি তোমাদের খুবই দুর্ভাগ্য হয়, এটা চান্স তোমার হচ্ছে 70% এর থেকেও 70% কম, মানে 30% চান্স আছে, 70% মোটামুটি ভাবে আমার মনে হচ্ছে যে এই কাট অফটায় যাওয়া উচিত। বুঝতে পারলে? এবার কদিন আগে অ্যালেনের স্যাররা যেটা অ্যানালিসিস করে একটা কাট অফ একটা বের করেছে বা র্যাঙ্ক একটা দিয়েছেন, ওখানে স্যাররা যেটা বলেছেন যে মোটামুটি ভাবে তোমার হচ্ছে 700 থেকে 720 মার্কস পর্যন্ত নাম্বার অফ স্টুডেন্ট, বা এখানে র্যাঙ্ক আমি আলাদা করে পাশে লিখে দিয়েছি, তো ওনারা যেটা দেখিয়েছেন যে 700 থেকে 720 মার্কস পর্যন্ত নাম্বার অফ ক্যান্ডিডেট আছে 1 থেকে 50 জন। মানে যদি কেউ 700 থেকে 720 মার্কসের মধ্যে কেউ যদি অ্যাচিভ করে, তাহলে তার র্যাঙ্ক মোটামুটি ভাবে 1 থেকে 50 এর মধ্যে থাকবে। তো তারপরে যদি আমি দেখি যে 675 থেকে 699, মানে অলমোস্ট 700 পর্যন্ত, সেখানে স্যাররা র্যাঙ্ক দেখিয়েছেন হচ্ছে 51 থেকে 500, মানে 500 এর মধ্যে র্যাঙ্ক তাদেরই থাকবে যাদের মার্কস মোরলেস 699 মানে 700 এর কাছাকাছি আছে। থার্ড যেটা ওনারা বলেছেন যে তোমার হচ্ছে 650 থেকে হচ্ছে 674 এই মার্কস পর্যন্ত যারা অ্যাচিভ করছে তাদের র্যাঙ্ক হচ্ছে 501 থেকে 1500, মানে 1500 র্যাঙ্কের মধ্যে থাকবে যারা হচ্ছে 670 পর্যন্ত মার্কস নিয়ে আসছে। তারপর একটা বলেছেন, তারপর 625 থেকে 649 মানে 650 কাছাকাছি যাদের মার্কস আছে তাদের র্যাঙ্ক মোটামুটি ভাবে 1500 থেকে 2500 মধ্যে র্যাঙ্ক থাকবে। তারপর ওনারা বলেছেন যে 600 থেকে যারা 624 মার্কসের মধ্যে যারা পাচ্ছে তাদের র্যাঙ্ক মোটামুটি ভাবে 2500 থেকে 4000 এর মধ্যে র্যাঙ্ক থাকবে। তারপরে 675 থেকে 699 পর্যন্ত যাদের মার্কস থাকছে, মানে 600 কাছাকাছি যাদের মার্কস থাকছে, তাদের র্যাঙ্ক মোটামুটি ভাবে 4000 থেকে 7000 এর মধ্যে। তারপর ওনারা যেটা দেখিয়েছেন এবং যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে 550 থেকে 574 মার্কস পর্যন্ত যেটা যারা পাচ্ছে তাদের র্যাঙ্ক মোটামুটি হবে 7000 থেকে 10000। তো অ্যাকর্ডিং টু অ্যালেন বা অ্যালেনের স্যারদের মতামত অনুসারে যে 10000 র্যাঙ্ক, 10000 এর মধ্যে র্যাঙ্ক তাদেরই থাকবে যারা 574 মার্কস পর্যন্ত পাচ্ছে। তাহলে দেখো এই হিসাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু কাট অফ আমি যেটা বলেছি মোরালে 70% ওটা অ্যাকুরেট হওয়া উচিত। আবারও বললাম যদি তোমাদের ভাগ্য খারাপ থাকে তাহলে কিন্তু এই কাট অফটা আরো বেড়ে যেতে পারে, এবার স্টুডেন্টের উপর ডিপেন্ড করে সেটা আরো পরে আরো ভালো ক্লিয়ার ভাবে জানা যাবে। তো ওনারা এটা বলেছেন লাস্টে যে 525 থেকে 549 পর্যন্ত যারা মার্কস পাবে তাদের র্যাঙ্ক মোটামুটি ভাবে 15000 এর মধ্যে থাকবে। তাহলে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি,
তাহলে তোমরা জানো যে মোটামুটি ভাবে আমাদের যদি 30 থেকে 32 বা 35,000 এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু আমরা কলেজ পেয়ে যাই, যে কোনো না কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়া যায়। তাহলে এখানে যেটা ওনারা দেখিয়েছেন যে 15,000 র্যাঙ্ক পর্যন্ত মার্কস দেখাচ্ছে হচ্ছে 549, মানে 550 কাছাকাছি। তাহলে র্যাঙ্কটা যদি আমি 35,000 এ নিয়ে যাই তাহলে কিন্তু আমি যে মার্কসটা বলেছি যে মোটামুটি ভাবে 532 বা 535 বা 530 থেকে নিচে মোটামুটি ভাবে এই রেঞ্জে কিন্তু কাট অফ থাকা উচিত। এবার দেখা যাক বাকিটা কি হয়। এবার যেটা সেকেন্ড লাস্ট যেটা যেখানে আমি ফোকাস করছি সেটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস। আবারও বললাম, যদি কেউ কোনো স্টুডেন্টের ইচ্ছা থাকে যে স্যার আমি সেমি গভর্নমেন্ট নয় প্রাইভেটে ভর্তি হবো, ম্যানেজমেন্ট কোটায় বা এনআরআই কোটা তো আছে, তো তার জন্য একটা মিনিমাম তো একটা মার্কস দরকার হয়। তো সেটা আমার যেটা মনে হয়েছে যে জেনারেলের ক্ষেত্রে মোটামুটি ভাবে বছর 135 থেকে 140 মার্কস মোটামুটি লাগবে। আর আবারও বললাম এর থেকে মার্কস কিন্তু কমতেও পারে। এরপর হচ্ছে ওবিসি এর জন্য আমার মনে হয়েছে যে 125 মানে 125 থেকে 135 এর মধ্যে মার্কস দরকার। ওবিসি বি এর জন্য মনে হয়েছে যে 120 থেকে 130 পর্যন্ত মার্কস দরকার। ইডাব্লিউএস এর জন্য মনে হয়েছে 125 থেকে 135 এর মধ্যে মার্কস এলে হয়ে যাবে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। এসসি এর ক্ষেত্রে মনে হয়েছে 100 থেকে 115 মানে 100 থেকে 115 এর মধ্যে মার্কস পেলে যে ও তোমার হচ্ছে কোয়ালিফাইং মার্কস কমপ্লিট হয়ে যাবে। এসটি এর মধ্যে যদি 100 থেকে 105 এর মধ্যে পাও তাহলে তোমাদের মোটামুটি ভাবে কোয়ালিফাইং মার্কস কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা কোনো না কোনো একটা কলেজে, প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো ঠিক আছে, মোটামুটি ভাবে এই ছিল আমাদের অ্যানালাইসিস। তো সকলে যেখানে যা আছো ভালো থাকো, সুস্থ থাকো, কোনো প্যানিক হওয়ার কিছু নেই। এবার আবারও বললাম যে ফিজিক্সের পেপারের জন্য কিন্তু এবার সবারই মোটামুটি এক্সাম আশানুরূপ হয়নি। আমাদের এখানে আমি যে কোচিং এ পড়াই নিট কেয়ারে, ওখানেও মানে আমরা যে এক্সপেকটেশন ছিল তো 600 প্লাস দেখছি মোটামুটি ভাবে, বা 600 কাছাকাছি দুটো স্টুডেন্ট আছে। তো আবারও বললাম 570 বা এরকম আছে, এক দুজন আছে। তো এরকম ভাবে 20 জনের মধ্যে মোটামুটি ভাবে আমাদের অ্যানালিসিস হবে 5 থেকে 6 জন পাবে এখান থেকে। তো এরকম ব্যাপার। তো এখানে আমাদের এক্সপেকটেশন আরো বেশি ছিল, তো পেতেও হয়তো এখান থেকে আরো বেশি, কিন্তু এখন দেখা যাক কাট অফ যদি ধরো 500, আমি যেটা বললাম 500-300 থেকে কমে যায় তাহলে এখান থেকে নাম্বার অফ পয়েন্ট আরো বেশি পাবে, 5 জনের জায়গায় আরো 7 জন 8 জন পেয়ে যেতে পারে। এরকম ভাবে আমি আরো যে কোচিং গুলোতে পড়াই তো মোটামুটি ভাবে সেখান থেকে আলোচনা করে আমার এটাই মনে হয়েছে। তো এটা একটা অ্যানালিসিস তোমাদেরকে আমি দেখালাম। তো মোটামুটি ভাবে লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর এরপর আমার সাথে জুড়ে থাকবে, এরপর কাউন্সিলিং রিলেটেডও ভিডিও একটার পর একটা আমি মোটামুটি ভাবে সিরিজ হিসেবে আনতে থাকবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো বাড়িতে বা আমার সাথে বন্ধুদের সাথে খুব আনন্দ করে কাটাও, কারণ এরপর যখন যখন কলেজে চলে যাবে আর কিন্তু টাইম এতটা পাবে না যতটা ফ্রি টাইম এখন পাবে। তাই মোটামুটি যেখানে যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি ভিডিও কমপ্লিট করলাম। বাই।